গল্পের নাম গোপন কান্না। মসজিদের শেষ কাতারে প্রতিদিন এক লোক নামাজ পড়ত। নাম তার সালেহ। চেহারায় কোনো বিশেষতা নেই, কথা কম, পোশাক সাদামাটা। লোকজন তাকে কখনো লক্ষ্যই করত না। ফজরের নামাজের পর যখন মসজিদ প্রায় ফাঁকা হয়ে যেত, তখন সালেহ সাহেব নামাজের জায়গায় বসে থাকত, মুখ নিচু করে দুই হাত তুলে। অজোরে কাঁদত, তার ঠোঁট কাঁপত, কিন্তু কোনো শব্দ বের হতো না। তার স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ, চিকিৎসার টাকা নেই। বাড়িতে ছোট দুইটা বাচ্চা, রাতের বেলায় ক্ষুধায় কাঁদে, আর সে চুপ করে থাকে। তার যে কিছুই করার নেই। দিনে সে রিক্সা চালায়, সারাদিন অনবরত পরিশ্রম করে, তবুও আল্লাহর উপর বিশ্বাস রাখে যে একদিন সব হবে। মানুষের গালি খায়, ভাড়া কম পায়, তবু ও তার মুখে কোনো অভিযোগ থাকে না। সালেহ কারো সামনে কাঁদত না, কারণ সে জানত মানুষ সব কান্না বোঝে না। কিন্তু রাত হলে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন সালেহ সাহেব অজু করে নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়িয়ে তার বুক ফেটে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এমনকি সিজদার মাটিও ভিজে যায়। সে শুধু বলে, হে আল্লাহ, আমি কাউকে কিছু বলতে পারিনি, কিন্তু আমার রব, আপনি তো সব জানেন। কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটে। এক যাত্রী ভুল করে তার রিকশায় একটি ব্যাগ রেখে যায়। ব্যাগে অনেক টাকা ছিল। সালেহ সাহেব চাইলে সব টাকা রেখে দিতে পারত, কিন্তু সে দৌড়ে গিয়ে ব্যাগ মালিককে ফিরিয়ে দেয়। মালিকটি ছিল একজন ব্যবসায়ী। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত গরিব হয়েও এটা করলে কেন? সালেহ বলল, আমি আল্লাহর এক বান্দা। আমার যতই অভাব থাকুক না কেন, আমি সর্বদা আল্লাহকে ভয় করি। কয়েক সপ্তাহ পর সেই ব্যবসায়ী সালেহর স্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেয়, তার সন্তানদের পড়াশোনার খরচও। সালেহ বুঝে যায় তার গোপন কান্না কেউ দেখেনি, কিন্তু আল্লাহ ঠিকই দেখেছেন। শিক্ষা, তুমি যতই দুঃখের মধ্যে থাকো না কেন, সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং ধৈর্য ধারণ করবে। দেখবে তিনি ঠিক একদিন তোমার জীবনে শান্তির দরজা খুলে দিবেন, কারণ আল্লাহ গোপন কান্নার জবাব প্রকাশ্যে দেন।